বিশ্ববিদ্যালয় পড়েও সে ওলি আল্লাহ। ঢুকে দেখি সামনে অলে লেখা আল্লাহ দেখে, বাংলায় বড় অক্ষরে লেখছে, ছোট অক্ষরে না। ডাইন পাশে দেখি অলে লেখা আল্লাহ দেখে, বাম পাশের অলে লেখা আল্লাহ দেখে, দরজার দুই পাশে দুই অলে লেখা আল্লাহ দেখে, ছাদে 3-4 জায়গা লেখা আল্লাহ দেখে। আর তুই কি লেখছিস? কয় হুজুর একা একা রুমে থাকি, গুনাহ করার বহুত পরিকল্পনা মাথায় আসে, বহুত সুযোগ আসে। তো গুনাহ করতে গেলে কোনো না কোনো দিক তো চোখ পড়বে, যেদিক চোখ পড়ে সেদিন যখন দেখি আল্লাহ দেখে, তখন আমি থামিয়ে যাই। ওরে আল্লাহ দেখে যেহেতু, আমি আমার দিকে গুনাহ করবো, কিভাবে গুনাহ করব? যেই যুবক নিজেকে হেফাজত করার জন্য চতুর্দিকে আল্লাহকে সেট করছে, চতুর্দিক কাকে সেট করছে? আল্লাহকে সেট করছে নিজেকে সেভ করার জন্য, ওই যুবকরে পাহারা দিচ্ছে স্বয়ং আল্লাহ। কলেজে পড়েও সে ওলি আল্লাহ, কলেজে পড়েও সে ওলি আল্লাহ, বিশ্ববিদ্যালয় পড়েও সে ওলি আল্লাহ। আর ও একা একা, ও জায়গা ওর ছবি দেখা শখ হয় না তা না, ও যাতে খারাপ ছবি না দেখে এই জন্য আল্লাহরে সব দিক সেট করছে। ওখান থেকে আল্লাহ দেখে, ওখান থেকে আল্লাহ দেখে, ওখান থেকে। ও যুবক, তুমিও সেই কলেজের ছাত্র, তোমার রুমে কি আছে? এ পাশে সাবিনা ইয়াসমিন, ও পাশে রুনা লায়লা, ও পাশে মমতাজ, এ পাশে আরেক নায়িকা, ও পাশে পরিমণি, ও পাশে আরেকটা দেশি নায়িকা, বিদেশি নায়িকা, যত ল্যাংটা ল্যাংটি শয়তান যে গিরে ফেলাইছিস, ও শয়তানরা যখনই কোনো শয়তান মহিলার দিকে, ছবির দিকে নজর পড়বে, তখন তার সাথে তার নানান প্রকারের কুকল্পনা শুরু হয়ে যাবে। তোরে শয়তানে গুনাহ করায়। তুমি কি বলবা কিয়ামতের? আল্লাহ গুনার জগতে যে দিকে আটা দিছি গুনাহ, এর জ্বালায় তো গুনাহ না করে পারিনি। এই জায়গা তো আমরা মাজুর, দুর্বল, অসহায়। কেন কোন জায়গায়? কলেজে পড়ছি, জানো না কলেজের কি হালাত? আল্লাহরে বুঝে, জানো না কলেজের কি হালাত? আল্লাহকে জানি তো, তা ওই কলেজে পড়ে ওই ছেলেটা ওই রমতি বলে, তা তুই দাঁড়াই মুতা শিখলি কে? তোরে নুসমি শিখালো কিনা? স্যাররা কি বইতে নুসমি পড়াইছে? না, তা তো পড়াইনি, তা তুই করলি কে? ওরও যা পড়াইছে তোরও তাই পড়াইছে। সে তাহাজ্জুদ পড়লো, সে ইশরাক পড়লো, সে নামাজ পড়লো, যুব্ব পড়লো, সে আমাকে চতুর্দিকে সেট করে আমার পাহারায় থাকলো, তুই কেন পারলি না? জবাব দিতে পারবেন? আমার জবাব। সেলুনি যে চুল কাটে, সেলুনির ভিতরে মডেল সেট করে দিছে। মডেল না, স্যাম্পল, বিদেশি স্যাম্পল। কোন ডিজাইনে কাটবেন? মেসি কাটিং, নেইমার কাটিং, কিম জং উং কাটিং নাকি রে? উত্তর কোরিয়া কিম জং উন না? এক করে কুত্তো সুলার দিয়ে উপরে যে ছাদের পর সাইডে রাখছে, বস্তা টস্তা বতি লাগতে পারে, সেই জন্য গামছা নাই, বিড়িয়ে লাগতে পারে, উপরে রেখে দিছে বুঝাবার জন্য। দেখতে এমন বিশ্রী লাগে, বমি এসে দেখলে। তুমি যেই কাটিং এ চুল কাটছো, যেই কাটিং এ প্যান্ট পরছো, যেই কাটিং এ দাড়িতে ফিটিংস করছো, যেভাবে তুমি রাস্তায় যে হাঁটো, বলো তো কি জন্য? বলো তো যুবক, কি জন্য? নিশ্চয় কাহারো থেকে লাইক পাবা। কে লাইক করবে? পুরুষে তোমার লাইক করলে তো কোনো লাভ নাই। নিশ্চয় কোনো মহিলারা তোমার দেখবে, যাদের কাছে তুমি লাইক চাচ্ছ, তারা নিশ্চয় মহিলা। কোনো মহিলার পাশ দিয়ে ঘুরতেছো, কোনো মহিলার তুমি লাইক করো, তার বাড়ির পাশ দিয়ে এভাবে চুল কাটিয়ে প্যান্ট পরিয়ে এইভাবে বাপ দিয়ে হাঁটো, যে ওই মহিলা আমার চয়েস করুক। ওই মহিলার কাছে তুমি বিবাহের প্রস্তাব দিয়ে দেখো, কোনো মাধ্যমে ওর বিয়ের প্রস্তাব দেখো, কি জবাব দেবে জানো? আব্বা, ওর বাপরে বলবে, আব্বা তোমার পায়ে ধরি, আমি জীবনেও বিয়ে চাই না, আমার যে তুমি রান্নাঘরের খুঁটি বানাই রেখো, তবু ওই বাদামের সাথে বিয়ে দিও না। আর কি গেল? তবু ওই বাদামের সাথে আমার বিয়ে দিও না। কথা বলেন? তুমি যার কাছে লাইক চাইলে, সে তোমার নুসো বাদামিয়ে উরটিয়ে আসুসা আপাও দোয়া বেড়ার ফুটুও আবাজ আবা কয়ে গালি দিছে, তাই তোমার এই সাজের কি দাম থাকলো? কি দাম থাকলো? এবার তোমরা যারা যুবকরা আছে, আর একটু বলি, যেই মহিলাগুলো খালি মাথায় খালি গায়ে বব কাটিং চুল কাইটা স্কিন টাইট পাজামা পরে শর্ট কামিজ পরে ডিলিক দিয়ে রাস্তায় দিয়ে ঘুরে বেড়ায়, সেও এই পোশাকটা পরছে লাইক পাওয়ার জন্য। কার থেকে লাইক? তোমার মতো যুবকের থেকে লাইক পাবে। এবার বলো, ওই জাতীয় অর্ধউলাঙ্গিনী মহিলা যদি তোমার সাথে বিবাহের প্রস্তাব দেয়, তুমি কি গ্রহণ করবা? করবা কোনোদিন? আমার বিশ্বাস করে রুচিশীল মুসলমানের বাচ্চা এই জাতীয় অর্ধউলাঙ্গিনী মহিলাকে লাইক করবে না, তারা পছন্দ করবে না বিয়ের জন্য। তাহলে তোমার যেই কারণে তুমি এই সাজে সাজলে, সুন্নতের খেলাফ সাজলে, সেই সাজটা যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে তোমার এই পোশাকের কি লাভ? বরঞ্চ মহিলা, তুমি শতভাগ পর্দার সাথে চলো,
দেখবা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মুফতি মুহাদ্দিসরাও খবর পাইলে তোমার বিয়ের করার জন্য প্রস্তুতি নেবে। যুবক, তুমি সুন্নতি কায়দায় চলো, তোমার সাথে কোনো আলেম ওলামার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে পিছে ঘুরবে। আর তুমি ওইভাবে বিয়াদবি করে ঘুরবা, বদমাইশি লুচ্চবি করে, তোমাকে এই দেশের আইলু ফাইলু আদামি বাদামি মাইয়েরাও কবে যে না ওই বাদামির সাথে বিয়ে বসুন, ও গাঁজা খাই, হাবা খাই, হটকা, টালটু, বল্টু, এইকে ব্যঙ্গ করবে। সুন্নতের মধ্যে আরাম আছে, কথা কোন ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বলতে বলতে অনেক দূর চলে আসছি। শেষ কথা হলো, যেটা বলবো আয়াত পড়ছি তার সাথে মিলিয়ে দিয়ে দিক টাকা। অনেক কথা কইলে মনে থাকবে না, আমল করতে মেলা কিছুর দরকার নেই। যে কয়টা কইছি ফাঁকে ফাঁকে আমলের জন্য, আমল করা যাবে না? যাবে না ইনশাল্লাহ। অনেক হয়ে গেলে গোড়াতে ভুলে যাবেন, শেষে 2-3 দিন নিয়ে যাবেন, তাহলে খালি করে অত কে লাভ কি? ইমানের ব্যাপারে কি বলে, ইমানের ব্যাপারে স্বাধীনতা, আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে, ইমানদার হইতে কইছে না? ইমান খেয়াল করে না। আবার যুবক আমার দিক, ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর ইমানের পরে মুসলমান হওয়ার জন্য আমল, মুসলমান হওয়ার জন্য আমলের ব্যাপারে সহুলাত, উর্দুতে বলে, আরবিতে বলে সহুলাত, অর্থাৎ সহজতা। ইমান আনার স্বাধীনতা আছে আর আমলের ব্যাপারে সহজতা আছে। এই দুটি কথা একটু বুঝিয়ে দিয়ে শেষ করে দেবো। খেয়াল করতেছেন নাকি? আমি বুঝিনি। ইমানের ব্যাপারে স্বাধীনতা কি? আল্লাহ পাক বলেন ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ইমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। মোমেন হইলে তোমারে বস্তা ভরে খাওয়াবো দুনিয়ায় বসাইয়া, আর কাফের হইলে খাইতে দেবো না দুনিয়ায়, তা না। কারণ আমি আর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, দুটেই একই মূল শব্দ, রহামিম থেকে আসছে। রহমান যখন বলে তখন আল্লাহ পাক পরম দয়াবান, পরম দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান, এই দয়া আলো দুনিয়ায় প্রকাশ করে। এই দয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা রহমান হওয়ার কারণে মুসলমানরাও খাওয়ায়, কাফেররাও খাওয়ায়। যারা আল্লাহকে আল্লাহ না বলে তাদের ঘরে সন্তান দিচ্ছে, তাদের ক্ষেত খামারে ফসল হচ্ছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে, তারাও সুখে শান্তিতে আছে। যেহেতু আল্লাহ রহমান, দুনিয়ায় স্বাধীনতা দিয়েছে। তুমি ইমান আনলেও আমার এই নিয়ামতের ভাগ পাবা, ইমান গ্রহণ না করলেও তুমি নিয়ামতের থেকে বঞ্চিত হবা না। আমি রহমান। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ। আপনারা জন্য ধোঁকা খেয়েন না। আমরা মুসলমান, আমাকে বৈদ্যে আলাই বেলাই বেশি। জি আনে মুসলমান মাইর খাচ্ছে, মুসলমানকে জমিতে ফসল হয় না, মুসলমানকে সব জায়গায় মাইর। আর কাফেরটাই ভালো ছিল, কাফেররা সবটা বেশি হয় আগে। কি বলবেন? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ রহমান। দুনিয়ায় মুসলমান আর মুসলমান সকলের জন্য সমান। ফাঁকে একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস, ওরা দুনিয়ায় বেশি পায়। কারণ অত বলতে পারেন যেহেতু রহমান সবাইরে খাওয়াবে, এ দায়িত্ব নেছে, তাহলে মুসলমানরা, কাফেররা যে পরিমাণ পায় মুসলমানরা ওই পরিমাণ পাক, কিন্তু মুসলমানরা কম পায়। কা এটা হলো আমার চোখের দোষ, এটা আমার চোখের দোষ। আল্লাহ তাআলা মুসলমানকে দুনিয়া বেশি দিয়েছে। যারা একটু ভূগোল সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা সাক্ষী দেন। পৃথিবীতে যত খাদ্যশস্য উৎপাদন হয়, ধান, চাল, গম, কলাই, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, যত খাদ্যশস্য আছে গোটা পৃথিবীর ভিতরে 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের দেশে। টোটাল মানুষের মধ্যে 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলমান। এই 200 কোটির জন্য 80%, আর 600 কোটির জন্য 20%। আল্লাহ কাকে বেশি দিয়েছে? মুসলমানরা বেশি দিয়েছে। আর যত খনিজ সম্পদ, এই সম্পূর্ণ খনিজ সম্পদের 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের কান্ট্রিতে। দেখেন, শুধুমাত্র হরমুজ প্রণালী, ছোট্ট একটা সাগরের একটা মোড়, এরকম একটা বেহা কুনা দেখছেন না, ওইটুক ব্রেক করে দিয়েছে। তেলের অবস্থা কি? সেদিন মধুখালীতে আমার 5 লিটার দিয়েছে, 1500 টাকা আনেছে। এক হরমুজ নালী, মাত্র তেল, সোনা দানা না, শুধু তেল ব্রেক। এই তেল ইরান, ইরাক, কাতার, কুয়েত, সৌদি, দুবাই, ওমান, এই মধ্যপ্রাচ্যে আরো যে কটা আছে,
মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিতে আল্লাহ তাআলা তেলের বিশাল সাগর দিয়ে দেশে, মাটির তলে খালি তেল আর তেল। আর সেই তেলের কাছে সব চাচা দুর্বল। ডোনাল্ড ট্রাম্পের তেল শুয়ে আসতেছে বেড়ায়, ওর নিজেরও টাঙ্কি শুয়ে যাচ্ছে, ওর দেশের টাঙ্কি বাদে ওর নিজের একটা পার্সোনাল টাঙ্কি আছে, তাও শুয়ে যাচ্ছে। এটা কাদেরকে দেশে? আল্লাহ দেশে। এটাকে মুসলমানকে আল্লাহ বেশি কম দিছে না বেশি দিছে? কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। দুঃখের বিষয় হলো আমরা শুকরগুজার না, আমরা এর যথাযথ ব্যবহার বুঝি না, আমরা একে তুলে খাইতে দিশে পাই না। ওই পশ্চিমে গডফাদার আর দাদা বাবুকে আনি, তারা ঘরের মধ্যে আমাকে ঘরের মধ্যে পাইপ লাগাই দিয়ে বাড়ি বসে চাবি দিয়ে তেল খায়। এই যে কুয়েতের ভিতরে, কুয়েতের খনির মধ্যে পাইপ দিয়ে আমেরিকা পর্যন্ত ভূমধ্য সাগরের তল দিয়ে পাইপ দিয়েছে, ওই জায়গায় বসে চাবি দিয়ে তেল নামাই নিচ্ছে। যে আজকের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প ওই হরমুজ প্রণালী বন্ধ করলে আমার তো কোনো অসুবিধা নাই, আমি গোটা জাতির চিন্তে এটা নিয়ে যুদ্ধ করতেছি, কারণ ওনার তো যা লাগবে ওই তেল দিয়ে নিয়ে গেছে চুরিয়ে দিয়ে। নবী আলাইহিস সালাম কে আমার সুন্নত 4টে, হুজুর কে আমার সুন্নত 4টে। 1 নম্বরে হুজুর বড় মুবাল্লিগ, তবলিগওয়ালা, তবলিগ করা আমার সুন্নত। 2 নম্বরে মুআল্লিম, সেরা মুআল্লিম, বিশ্ব সেরা উস্তাদ আমার নবী, উস্তাদ হিসেবে ছাত্রদেরকে শিখে গেছে। 3 নম্বরে বিশ্ব সেরা পীর আমার নবী, এই পীরে নবীর সুন্নত। 4 নম্বরে বিশ্ব সেরা মুজাহিদে আজম, সেরা যোদ্ধা, ফিল্ড মার্শাল, 9 বার ফিল্ড মার্শাল হয়েছে আমার নবী, বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার সুন্নত, মূল সুন্নত আর টোটাল নবুয়তে 4 ভাগে ভাগ। শয়তান কয় আমার সুন্নত 5টা, একটা বেশি। ও কয় আমার তো বয়স বেশি, মোহাম্মদের সামনে আগে আছি, আমার সুন্নত 5টা। কি কি? 1 নম্বরে কামানা, আলেকতেসাব, কামাই করা। কামাই দিয়ে হুজুররাও করে, নবী রাসূলও করে, এটা শয়তানের সুন্নত। গিয়ে কয় যে তোমরা হুজুররা কামাইয়ারও, তোমাকে একটা বাধ্যবাধকতা আছে, এটা হাত দেওয়া যাবে না হারাম, ওটা হাত দেওয়া যাবে না হারাম, সুদি হাত দেওয়া যাবে না হারাম, ঘুষি হাত দেওয়া যাবে না হারাম, টোন মারা যাবে না, মন মারা যাবে না, রাস্তাঘাটের ঘাটের মাল মারিয়ে খাওয়া যাবে না, বিজিএফ কার্ড বেশি খাওয়া যাবে না, পঙ্গু ভাতা বেশি খাওয়া যাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া যাবে না, যাতে আড্ডা হারাম হারাম করে। আর আমার কামাই উন্মুক্ত, চুরি করো, ডাকাতি করো, সিংকেটি আনবা আনো, চিন্তাই করে আনবা আনবো, মাশাআল্লাহ যে ভাবে পারো কামাই করবা, এটা হলো আমার সুন্নত। এই শয়তানের 1 নম্বর সুন্নতটা আমল করতে পারতেছে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য ওরে খিলাফতি দিয়ে শয়তান মনে আপাতত রিটার্ডে আছে। শয়তানের প্রধান খলিফা, পীরকে খলিফা দেয়, শয়তানের প্রধান খলিফা ডোনাল্ড ট্রাম্প। মারি দেশে কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টে ধরিয়ে নিয়ে সে দেশের তেল লুটিয়ে খাচ্ছে, নিয়ে গেছে তেল, এখন তার নাম। ইরানে বিশাল সম্পদ, এইখান থেকে সহ্য করতে পারে তাই নেওয়ার জন্য। ইরাকের সম্পদ সাদ্দাম হোসেনরে মাইরে দিয়ে তা খাচ্ছে। কুয়েতে উপকার করতে এসে তল দিয়ে পাইপ ঢুকে দিয়ে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ, সৌদি আরব লাগে তাই আমাকে টাকা দিয়ে আমাকে মারতেছে। সৌদি আরব এই ট্যাম্পের কিন্তু 1 টাকা খরচ হবে না, সব ওই কয়েকজনের কাছ থেকে নেবে, নিয়ে আমাকে মারি টারি দিয়ে আরো তার ইচ্ছা থেকে যাবে কিছু। আল্লাহ, কত বড় খবিস। আর সৌদি আরবওয়ালারা কি কব, এত বড় বলদ হয় না, ওকে পকেট মারি নিয়ে যাচ্ছে। পকেট মারি পর্যন্ত একজনে গরু কিনতে গেছে, তাই গরু হাটে পকেট মারি আছে, যাই নিয়ে ওই লুঙ্গির তলে জাইঙ্গিয়ে পরিয়ে, জাইঙ্গিয়েরও তলে ওই জায়গা তল পকেটে টাকা থুইছে। টাকা থুইয়া গরু টরুর দাম দর ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই গুন্ড যারা ওকে ওই গরুহাটের টাহাওয়ালাদের পকেট মারির সিস্টেম আলাদা, ওরা করে 7-8 জন দল ধরে করে। তো যখন টাকা আদ দিতে যাবে ওই সময় ডাইনাতে গোবর মাহাই দেয়, আর ওরাই পকেটে হাত দিয়েছেন, হাতে গোবর, কোন জায়গা পানি, কোন জায়গা ধোয়া যায়, কোন জায়গা ওরাই ধরে নিয়ে যায়। আসেন হেনে টিবল আছে, তো একজনে কল চাপে আর আরেকজনের ডইলে ধুয়ে ধোয়াই দেয়, আর ওর চোখ এড়ানোর জন্য 3-4 জন বেড়া দিয়ে থাইয়ে ওনারা একটু সাথে সাথে হ্যাঁ এইরকম না, এত ভালো আটে আসতি না, আপনি আটে আছেন কেন, আটে আসছি খবর মাঝে লোকজন পাঠাই দিয়ে কিনতে পারেন না, এইভাবে কথা কথিতে পিছন দিয়ে তল দিয়ে একজন অপারেশন করে বেরিয়ে নিয়ে গেছে। কুজইয়ে কলে তো দুসছে, তল দিয়ে পৌঁছ দিয়ে বেরোয় নিয়ে গেছে। এখন হাতটা ধুয়ে যখন আধ দিছে, পকেটে তল দিয়েছে, আধ বারে সেরে গেছে।
আরে ওই শয়তানরাই এই কাম করে গেছে, ওই শয়তানরা এই কাম করে গেছে। সৌদি আরব আলারে এইভাবে ভুলাবালা দিয়ে সুন্দর করে তল দিয়ে পকেট মেরে বার নিয়ে গেছে। শয়তান উপর দিয়ে একটু ফলিও তলে তলে এবার খুশি হয়, পকেটের টাহার উপর দিয়ে গেছে, সেটে তো পোষ লাগি নেই, সেটে পোষ লাগি নেই, এই খুশি আছে। কত বড় কয় বদমাশ মাঝখানে, আল্লাহ পাক যে এদের কেন বসাইছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শুনবো, জিজ্ঞেস করবো। বড় বড় যুব্ব গাই দিয়ে মাথায় রুমাল দিয়ে তার উপরে টায়ার একখান পিছিয়ে শায়েক সাইজি বসে রয়েছে, দাতালের দল সব আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের পাঁচাটা গোলাম। আল্লাহর গজব কোন সময় আসে ভয় লাগতেছে। তো ইমানের আসানি ওদেরকে জন্মের দেয়া দিচ্ছে। এই প্রশ্নের জব কি, যে রহমান যেহেতু তাদেরও খাওয়াবে আমাকেও খাওয়াবে, তো ওকে এত বেশি দেয় কে? তা তো বললাম যে আমাকে বেশি দিচ্ছে, কিন্তু আমরা দূরে খাতে পারি না। 2 নম্বর, ওরা সুখে থাকে, ওরা যেতে আমরা ঠগি কেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফের মুশরিকের দুনিয়াটা হলো জান্নাত। আর জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। দেখেন, যেভাবে কল্পনা করে সেইভাবে অস্ত্র বানায়, যেভাবে কল্পনা করে সেইরকম একটা কিছু আবিষ্কার করে ফেলতে পারে। আর আমরা পড়িয়ে লিখো ঘাটি পিঠে তো চালাতিও দিশে পাই না। ওরা মনে যা কল্পনা করে তাই করতে পারে। এটা হলো জান্নাতি, জান্নাতের কারণ, জান্নাতি হওয়ার আলামত। তো দুনিয়া তাদের জন্য জান্নাত, এই জন্য তাদের সুখ শান্তি ওই দিক দিয়ে বেশি। আমাদের জন্য জেলখানা, জাহান্নাম। আর জেলখানা কাকে বলে? জেল খাটছেন নাকি কেউ আমি জানি না। জেল যারা 4-5 বছর খাটছেন, যদি 5-7 বছর কেউ জেলে থাকে, তো জেলে থাকা অবস্থায় তার ফিটিয়াটা তেমন খাতি পারে না। জেল দারোগারা যদি আমি বাড়ি থাকতে মাসে একবার ফিটে খেতাম, তোমাকে এনে 3 বছর হয়েছে একটু শীতেই ফিটে খাওয়াইলে না, এই কলিওরে শীতেই ভিটে শীত করে দুটো শোয়া ধুলাই দে, শীতে শো শীতেই ভিটে দিচ্ছি, আইলুওলা টিদে আউওলাকে চাইলে শীতেই ভিটে খাওয়া যাবে। চাবেন ফিটে পাবেন পিটিয়া, এর নাম হলো জেলখানা। মোমেনের জন্য দুনিয়া জেলখানা, চাইবো একটা পাইবো আর একটা। দুঃখের কোনো কারণ নেই, আমরা খাবো এক জায়গা যাইয়া। আমাদের যেদিন বেল হয়ে যাবে, বাড়ি যাব, ওই দিন খাবো ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য ওরা ধনী গণি জিতে যাচ্ছে, মন খারাপের কোনো দরকার নেই, আমরা খুশি আছি। দেখেন, ইরানের এত মানুষ মারা যাচ্ছে, তাদের ওয়ারাসরা মরার আগে তারা বলে যাচ্ছে আমি শহীদি মরণ চাই, আমি শহীদি মরণ চাই। হয়েও যাচ্ছে মরণ। তাদের ওয়ারেস যারা আছে তারাও খুশি, তারাও কেউ কান্দেও না। ও চমৎকার, আমাদের বংশে একজন শহীদ হয়ে গেছে। আর কিয়ামতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, হাসরের মাঠে 3 সেরেমনি সুপারিশ করবে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদরা। তা আমাদের বংশে একজন সুপারিশ করার অফিসার তৈরি হয়ে গেছে, আমাদের আর অসুবিধে নেই। এই বলে তারা খুশি, আমরা কাঁদতেছি কিন্তু তারা খুশি। আল্লাহু আকবার। তো কি বলছি? ইমানের, বুঝলেন, ইমানের স্বাধীনতা। হিন্দুরে বাড়ায় কলেমা পড়ানো যাবে না। নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে দারোগা বানাই পাঠাই নাই। দারোগা যেমন আসামিরে পিটেই পাঠায়, ধরিয়ে নিয়ে আসে, আপনি পিটেই কেউরে কলেমা পড়াবেন না, বাড়ইয়ে কেউরে কলেমা পড়াবেন না, চাপ দিয়ে করে কলেমা পড়াবেন না, প্রলোভন দিয়ে করে, দুনিয়ার লোভ দিয়ে কলেমা পড়াবেন না। আসো মুসলমান হও, 5000 টাকা দেবো, আসো মুসলমান হও, বিদেশ পাঠায় দেবো, আসো মুসলমান হও, ভিসা দিয়ে দেবো, এরকম কোনো লোভ দেখাবেন না। দুনিয়ার কোনো লোভ না, আর দুনিয়ার কোনো টর্চারিং না। কলেমা পড়ানোর জন্য ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনি শুধু তাবলীগ করবেন, দাওয়াত দেবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল হয়ে যাবে। এই কলেমার দাওয়াত দেবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতিন, আপনারা দারোগা বানায় পাঠাইনি যে পিটেই পিটেই কলেমা পড়াবেন। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম ফমান শাহ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনেন, ওমান শাহ ফালইয়াকফুর, আল্লাহই বলে দিয়েছে যার মনে চায় কাফের হয়ে যাও। তাহলে ঈমানের ব্যাপারে স্বাধীনতা আছে। এবার আপনার স্বাধীনতাকে যদি ইমানের দিক ব্যবহার করেন, যে ফমান শাহ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনেন, সেই মনে চেয়ে যদি ঈমানদার হয়ে যান, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি আপনার স্বাধীনতাকে আপনি কাফের হওয়ার দিকে নেন, তাহলে একদিন ধরা পড়বেন, সেই দিন বুঝবেন। এলো 2 কথা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমলের ব্যাপারে সহুলাত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোন ইবাদত আল্লাহ তাআলা মানুষের শক্তির বাহিরে চাপাই দেয় নাই। খেয়াল করতেছেন নাকি আপনারা? কোন ইবাদত শক্তির বাইরে চাপাইয়া দেন নাই। যেটা আমার সম্ভব
যে যতক্ষণ সম্ভব অতক্ষণ আমার উপরে চাপাডু আছে। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আমি দাঁড়ায় পড়তে পারি না, আমার হাঁটু মাজায় ব্যথা। বসে পড়েন, বসে পড়েন। দাঁড়ায় পড়ার ক্ষমতা থাকলে দাঁড়ায় পড়বেন, দাঁড়াইতে না পারলে বসেন। চেয়ারে বসতে পারলে বসেন, নইলে তার চেয়ে নিচে বসতে পারলে বসেন। বসতে পারতেছেন না, শুয়ে পড়েন। সহজ ব্যবস্থা আছে না নাই? অজু ছাড়া নামাজ হবে না, ডাক্তারে নিষেধ করছে অজুর পানি ব্যবহার করতে পারবে না, শীতের সময় রোগ বেড়ে যাবে। আল্লাহ কি করবো? কয় যে যদি তুমি অজু না বানাইতে পারো, তোমার অজু বানানো তো অত জরুরি না, মাটি দিয়ে তায়াম্মুম করো। শক্তির বাহিরে আমি কোনো হুকুম চাপাই দিইনি। আল্লাহ হুজুর যেভাবে কইলো রোজা রাখতে, আমি তো এবার তো ভারী অসুস্থ, রোজা রাখলে জান বাঁচবে না। সমস্যা নাই, রোজা রাখো না। কিন্তু মারিদানা ওয়ালা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইয়া তারপরে এই রোজাগুলো রেখে দিও, এখন তোমার রাখার দরকার নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি শক্তির বাইরে কিছু চাপাই দিইনি। যাকাত ফরজ, যাকাত কি ফরজ? দাও। কাল আমার তো টাকা নেই, তা দেবো কি রে? আমি কি কইছি যে টাকা না থাকলে দিতে হবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। হজ ফরজ, ইসলামের ভিত্তি 5টা। হজ ফরজ না নফল? হজ ফরজ। যান, সবাই যান। যাবো কে রে? পয়সা নাই। আল্লাহ কয় আমি কি কইছি যে পয়সা না থাকলেও যেতে হবে? লা ইকরাহা ফিদ্দীন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। ঈমান গ্রহণ করার ব্যাপারে জবরদস্তি নাই, আর আমলের ব্যাপারে কোনো কঠিনতা নাই, সব সহজ, সব সহজ। এবার দেখেন, নামাজে যারা অভ্যস্ত হয়ে গেছেন, সহজ কখন হবে একটু বলি। শরিয়াত, খেয়াল করেন, খুব একর জায়গায় চলেছেন, দোয়া হবে। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়ে যায়, আবার বোঝেন, শরিয়াত যখন তবিয়াত অর্থাৎ চরিত্রের সাথে সেট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কোনো আমল করতে কষ্ট হয় না। দাড়ি যারা রাখছেন বলেন তো, যতদিন না রাখছিলেন ততদিন দাড়ি রাখবো কি কইলে মানছি, খাইজই নাকি, এইগুলি কেন নিয়েছেন না? যখন রাখতে রাখতে বড় দাড়ি রেখে ফেলাইছেন, এখন কি কোনো বিরক্ত লাগে? এটা স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টুপি পরতেন না, লজ্জা লজ্জা হতো, পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে গেছে, এখন টুপি স্বভাবের সাথে সেট হয়ে গেছে, খারাপ লাগে না। একসময় প্যান্ট শার্ট পরতেন, পাঞ্জাবি পরবো, হুজুর কইলে মানছির মধ্যে যাবো কিরি বিলে, এরকম করতেন। পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে গেছে, এখন কি আর প্যান্ট শার্ট পরতে পারবেন? এই সুন্নতি পোশাক এখন স্বভাবে সেট হয়ে গেছে। তো এই যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন আমল করতে আর কোনো কষ্ট হয় না। তেমনই এখনো আপনার দস্তারখানে খাওয়ার অভ্যাস হয়নি, শুরু করে দেন, বিনা দস্তারখানা খাইতে পারবেন না। প্রত্যেকটা আমলই এরকম হবে, আপনার যখন স্বভাবের সাথে সেট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যেই মহিলা বোরকা পরতে, দেখেন এক শ্রেণীর মহিলা আছে, বোরকা পরতে ও আল্লাহ আমার দম বন্ধ হয়ে আসে। আবার আর এক শ্রেণীর মহিলা আছে, বিনা বোরকায় বাইরে যাইতে দম বন্ধ হয়ে আসে, মারলিও যাইতে রাজি না, মারিয়ে ফেলবি তবে বোরকা ছাড়া বাজারে যেতে পারবো না, এরকম মহিলা আছেন। তাহলে এই মহিলার বোরকা পড়তে পড়তে স্বভাবের সাথে সেট হয়ে গেছে, এর কষ্ট হয় না। আর ওর না ভর্তি ভর্তি যে স্বভাব সেইরকম সেট হয়ে গেছে, আর ভর্তি পারে না। তা আপনার আমার শরিয়াত কে তবিয়াত বানা লেনা, শরিয়াত কে তবিয়াত বানা লেনা, শরিয়াতকে তবিয়াতের সাথে সেট করে নেন, দেখবেন যে কোনোটা কঠিন না। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়াও কঠিন না, ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়াও কঠিন না, 5 ওয়াক্ত নামাজ কঠিন না, রমজানের রোজা কঠিন না, পর্দা করা কঠিন না, ঢিলা পোশাক পরা কঠিন না, টুপি পরা কঠিন হবে না, পাগড়ি পরা কঠিন হবে না, যাকাত দেওয়া কঠিন হবে না, হজ করা কঠিন হবে না, উমরা করা কঠিন হবে না, পর্দা করা কঠিন হবে না, কোনো কাজ কঠিন মনে হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাধীনতার দিকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। ইহুদি, হাফেজ, মাওলানা, মুফতি, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ছে, অথচ ইহুদি, অথচ নাসারা, খ্রিস্টান। ওরা জানে যে মুসলমানদের থেকে সুন্নত বিলুপ্ত করতে কোন জায়গা কি কোয়া লাগবে, কি কৌশল হাঁটতে হবে। সে কয় মোহাম্মদ বড় বিজ্ঞানী, মোহাম্মদ বড় পণ্ডিত, আজীব এই মুসলমানদের জন্য টুপির কথা, টুপির আমলের কথা বলছে। হ্যাঁ, টুপিটা খুবই চমৎকার, এটা টুপিটা স্বাস্থ্যসম্মত। দেখেন না, যত মেডিকেল সায়েন্স কলেজ আছে, সমস্ত মেডিকেল সায়েন্স কলেজের ছাত্রদের ক্লাস টাইমে ক্যাপ পরা লাগে। যত ডাক্তার আছে ডিউটি কালে তাদের মাথায় সাদা ক্যাপ পরা লাগে, কাগজের রলি একটা ক্যাপ মাথায় দিয়ে আসতে হয়। তারপরে করোনার সময় তো ওই যে কি বানাই দিয়েছে, জাল দিয়ে খালোই বানাই দিয়েছে, মাথায় টুপি এটা বানাই দিয়েছে। কি এগুলো পড়লে চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু ঢোকে না। মোহাম্মদ কত বড় বিজ্ঞানী, আল্লাহ তার মধ্যে টুপি পরতে বলছে। এই পাম্পট্টি দিয়ে আমাদের টুপির সমর্থন দিয়ে টুপিটা খোলা যাবে না, টুপি পরেন আপনারা। তবে আপনাদের টুপিতে বারেন্দা নাই, এর কারণে চোখে খরা লাগে। একটা বারেন্দা লাগাই নিলে
টুপিটা স্বাস্থ্যসম্মত ঠিকই, তবে একটা বারেন্দা যদি লাগায় নেন তাহলে চোখটা ভালো থাকবে। এ কথা না খাবে কে কন্দি? এ কথা কে না খাবে? কথা তো সত্যি। সুন্দর একটা বারেন্দা লাগায় নেন তাহলে চোখ ভালো থাকবে। বলার সাথে সাথে আমাদের যুবকরা এতদিন নবীর সুন্নতি টুপি না পড়লিও বারেন্দালা টুপি, তা বারেন্দা লাগবে তো খুঁটি দিতে হবে না? মানে মড়মুড়ি বকরুম সাইজের কাপড় দিয়ে বানালি খুঁটি দেওয়া লাগবে না বারেন্দায়। এই খুঁটিয়ালা বারেন্দা ক্যাপের কোন পাশে? ডান পাশে না বাম পাশে না পিছনে? সামনে। এই বারেন্দালা টুপি মাথায় দিলে সিজদা দিতে গেলে সিজদা দেওয়া যাবে না, আর ওর কারণে নামাজ পড়বে না। মাইট রইছে ওই জায়গা। আর দেশে কোথায় কুপায় মাইর দেয়, পাত্তল দিয়ে তাকায় থাকে চোখে। কতক্ষণ এইভাবে অপষড়যন্ত্র করে তোমাদের 70 টাকা ফরজ, এ কথা বিশ্বাস করি। 70 টাকা ফরজ, হ্যাঁ 70 ঢেকে থাকাই ভালো। উলাঙ্গা তাকে পশু প্রাণী, মানুষ হলে তার মানবতা, তার 70কে ঢেকে রাখাই উচিত। তাই বলি অত বড় জামা গায়ে দিতে হবে? তাই বলি এত বড় মাজা আলা পায়জামা ভর্তি হবে? একটু সাফাই সুফাই কাপড় কম খরচ হোক, 70 টাকা হয়ে যায়। মুসলমান কি সুন্দর খাইছে কথাটা। ওয়েলকাম, থ্যাংক ইউ, সুন্দর কথা বলছেন। এবার জামা বানাইতে যে খাটো বানাতে যে শার্ট বানাইছে, আর পায়জামারে খাটো বানাতে যে ছোট বানাতে যে চাপাতি 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 এমন চাপান চাপাইছে যা পরে বসলে পিছন দিয়ে 1 বিঘত বার হয়ে যায়। কয়েকদিন আগে এক রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি দেই যে ওইভাবে বসে বসে টাইলসের কাজ করতেছে, 5-8 1 বিঘে ছিঁড় মিয়ের সব বার হয়ে গেছে। আমি বললাম যে কর্নি কি খানিক মাল দৌড় ভাষা প্লাস্টার উড়িয়ে দিই, আর তা মসজিদের মধ্যে প্লাস্টার করতে টাইলস লাগাচ্ছে। তো মসজিদের মধ্যে টাইলস লাগাচ্ছি যে ভাষা বাইলুনি প্যান্ট করিয়ে মুসলমানের ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। এটা ল্যাংটা না? কতক্ষণ ল্যাংটা না? জায়গায় জায়গায় বসে থাকে, যদি উড়ো উটাক্কা বসে থাকে তা দূরিত্বে মনে হবে যেন আত্মি বসে পায়খানা করতেছে, আসলে পায়খানা করতেছে না। ভাষার প্যান্ট সত্যি সত্যি ক্লাস পারে ওই ধরে চলে গেছে। ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি তুমি একটা আদর্শবান যুবক হওয়ার চেষ্টা করো। কথাগুলোকে আমার বাচন ভঙ্গিতে হেসে খেলে উড়াই দিও না। নবী পাক বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ইনকার করে, আমার সুন্নতকে তিরস্কার করে, সুন্নতের আমল করনেওয়ালাকে ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, আমার সুন্নত নিয়ে কটূক্তি করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মতি না। মুনকারে সুন্নাত, সুন্নত অস্বীকার করনেওয়ালা কাফের। ফতোয়ার কিতাবে লেখে, সব ফতোয়ার কিতাবে মুনকারে সুন্নাত কাফের। সুন্নতকে না, এটা সুন্নত না, এটা সুন্নত না, ওটা সুন্নত না, সেটা সুন্নত না, এইভাবে সুন্নতগুলোকে যদি অস্বীকার করে, ওই লোকটা নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলেমার সাথে মিলে পড়লেও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেও, সুন্নতকে অস্বীকার করার কারণে লোকটা কাফের হয়ে যাবে। আপনার একটা অভিযোগ থাকতে পারে, আল্লাহকে আল্লাহ বললো, নবীকে নবী বললো, কোরআন মানলো, হাদিস মানলো, অন্য না আরো অনেক আমল করলো, শুধু একটা সুন্নতকে অস্বীকার করলে কাফের হবে কে? এই অভিযোগ থাকতে পারে। খেয়াল করেন, খেয়াল করেন, এদিক বোঝেন, এই খেয়াল করে বুঝে নেন। বেলুন আছে না, বেলুন, রাবারের বেলুন, ওই যে পোলাপান খেলনা বেলুন, এই বেলুন তো চিমটে চিমটে বানায়। বেলুনের ভিতরে হাওয়া দিলি ফুলে বড় হয় না? হাওয়া দিলি ফুলে বড় হয়। তো একটা বেলুনের হাওয়ার একটা ধারণ ক্ষমতা আছে, বেশি দিলি বাস্ট হয়ে যায়, আবার কম থাকলে মুখের কাছে চিপা থাকে। পুরো গোল বানাইতে গেলে পরিমাণ মতো মাইপে জুপে পরিমাণ মতো হাওয়া দিয়ে বেলুনটারে গোল বানাই ফেলাইছে। এবার এই বেলুনটা পুরো গোল থাকতে হলে তার পুরো বডি ভালো থাকতে হবে না? ঠিক না? আল্লাহ সম্পূর্ণ বডি ভালো আছে বিধায় গোল আছে, আর ভালো থাকতে হলে, গোল থাকতে হলে ভিতরে হাওয়া সব থাকতে হবে। এবার এই বেলুনটার এক কোনায় যদি সুই দিয়ে একটু ফুটোইরে দেন, খেয়াল করেন নাই, সারা গা ভালো আছে, এক জায়গায় একটু সুই রাখায় যে ফুটোইরে দিয়েছেন, এই বেলুনটার হাওয়া কটটুক বেরোবে? কথা কয় না? সব বেরোবে, যারটুক ফুটোছে অটটুক বেরোবে। সারা গা তো ভালো রয়েছে, সারা গা ভালো রয়েছে, যতটুক ফুটোরছি ওই পুষ্করে একটু বার হইয়া ঠিক হয়ে যাবে, তা কি যায়? এক জায়গা ফুটোরে দিলি হুস করে পুরো বাতাস সেই জায়গায় দিয়ে বেরোয় চলে যায়। বডিতে সব জায়গা ভালো রয়েছে,
সম্পূর্ণ ভালোতে বাতাস ধরে রাখতে পারে না। সেম কোয়ালিটি আপনার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, অনেক আমল আছে, একটা সুন্নতে মার দিয়ে দিয়েছেন, ওই জায়গা কাটায় দিয়ে একটা হুটোরে দিয়েছেন, ওই জায়গাতে সব বার হয়েছে দিয়েছেন বেলুন সিটিয়া। এই কারণেই বলা হয় একটা সুন্নতকে অস্বীকার করলে কাফের, এই কথা বললি কাফের, ওই কথা বললি কাফের। আপনারা ফতোয়া দেন কি না নামাজ কালাম কত তাপ করে একটা কাজের তুই এই করছে তার তুই কাফের হয়ে যাবে নাকি? এই যদি তাই না হয়, যদি কাফের না হয়, তাহলে বেলুড়ি সব জায়গা ভালো আছে, এক জায়গা একটু হুটো হয়েছে, অট্টুক বাতাস বাইরে হবে, বাকি টুকরে তুমি ঠেয়াও কিভাবে পারো? সব সেই জায়গাতে ফুস করে বেরিয়ে চলে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য সুন্নতের আমল করো যুবক, এই বয়স থেকে যদি করো। নবী পাক বলেন, হ্যাঁ যুবক হাসরের মাঠে, বুড়োদের জন্য বলতেছি না, কারণ বুড়োদের চেহারা দেখতেছি মাশাআল্লাহ, সুন্দর লম্বা দাড়ি, বুড়োদের মাথায় টুপি, বুড়োদের গায়ে পাঞ্জাবি দেখতেছি, বুড়োদের চেহারায় বলে আপনারা বৃদ্ধ মুরব্বী বাবা যারা আছেন, চেহারায় বলে আপনারা নামাজও পড়েন, হয়তো রমজানে অবশ্যই রোজাও রেখেছিলেন, সাধ্য অনুযায়ী শরীয়ত মেনে চলেন, এখন গুনাহ করার কোনো এনার্জি নাই। আগে দিনের বেলা সূর্য, দিনের বেলা আকাশে তারকা দেখতেন, চোখের পাওয়ার এত, তারও কিন্তু ডুবে যায় না, এই তারা সব জায়গায় আছে। তো সূর্যের আলোর বেশ প্রখরতার কারণে তারার আলো ছোট ছোট, তাই দেখা যায় না। সূর্যের আলো চলে যাওয়ার সাথে 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 যে তারা যে জায়গায়, সে তারা সেই জায়গায়। গতকালও জায়গায় যেখানে দেখছিলেন আকাশে, আজকেও সেই তারা সেই জায়গা আছে না? দিনের বেলা চোখে এত পাওয়ার ছিল, দিনের বেলা তারকা দেখতেন, এখন বৃদ্ধকালে আইসা রাতের বেলা আপনি চাঁদটা আকাশে দেখেন না, রাতের বেলা বড় পূর্ণিমার চাঁদও দেখেন না। চোখের পাওয়ার চলে গেছে, বাহুবল শেষ হয়ে গেছে, মেধা শক্তি দুর্বল হয়ে গেছে, হাঁটুতে বল নাই, পায়ে বল নাই, জবানের শক্তি নাই, কানের শ্রবণ শক্তি কমে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, পেটের হজম শক্তি কমে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে। কাজে আল্লাহর ফজলে বুড়োরা এখন ধার্মিক হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। যদি বাহুতে বল থাকতো তাহলে আরো কিছুদিন পাগলামি করতো। যুবক, তোমাদের এই গুণগুলো, এই বলগুলো তোমাদের আছে, তোমাদের সম্পর্কে নবী পাক আলাদা একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটা বুড়োদেরকে দেয় নাই, যুবকদেরকে দিয়েছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক স্কুলে পড়ো, পড়ো তুমি স্কুলে পড়ো দোষ নাই, কলেজে পড়ো, পড়ো দোষ নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ল পড়ো, আইন পড়ো, তুমি বিশ্ববিখ্যাত জেনারেল পণ্ডিত হয়ে যাও, এ জায়গা তোমারে বাধা দেই না। তবে তোমার লেখাপড়ার ভিতরে এই যৌবন কালটাকে তুমি দিনদারির সাথে কাটাইতে পারো। কলেজে পড়লে নামাজ পড়তে নিষেধ না, কলেজে পড়লে জামা জুব্ব পড়তে নিষেধ না, কলেজে পড়লে তাহাজ্জুদ পড়া নিষেধ না, কলেজে পড়লে পর্দা করা নিষেধ না, কলেজে পড়লে সত্য কথা বলা নিষেধ না, কলেজে পড়লেই গাঁজা খাইতে হবে এমন কোনো অর্ডার নাই, কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লে জিনা করতে হবে, প্রেম গল্প করতে হবে, আড্ডা মারতে হবে, বন্ধু বান্ধব নিয়ে শয়তানি করতে হবে, চুরি ডাকাতি লুচ্চমি করতে হবে, এটা কলেজের শিক্ষা না। কলেজে পড়লে আপনি টুপি পরতে পারেন, পাগড়ি পরতে পারেন, জুব্বা পরতে পারেন, নামাজ পড়তে পারেন, সুন্নতি কায়দায় চুল রাখতে পারেন, ইচ্ছা করলে পর্দা করতে পারেন। আরো শুনি না যুবক, যারা হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার মধ্যে আসো, তোমরা যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পর্দা মেনটেন করে চলতে চেষ্টা করো, শতভাগ পর্দা মেনটেন করে চলার চেষ্টা করো, সামনে দিয়ে মেয়েরা ঘুরবে, তুমি দেখবা না। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দেন, পরনারী সামনে আসবেই, দুনিয়ার সিস্টেম পরনারী সামনে আসবেই, আসার সঙ্গে সঙ্গে টের পাইলা, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচু করে ফেলবা, তার দিকে তাকাইবা না। মেয়ে হিসেবে বুঝতে পারা পর্যন্ত যেই নজরটা, আউয়ালুন নজর আল্লাহ ক্ষমা করবে, তবে লম্বা করবা না নজর। যখন চোখ দিয়ে দেখার সাথে সাথে বুঝছো একটা নারী, চক্ষুরে নিচু করে ফেলবা, তোমার পর্দা হবে, প্রথম নজরে কোনো গুনাহ হবে না। এমন করে যদি তুমি একদিন একটা স্কুল কলেজ চলাকালে মাত্র একটা ঘন্টা নারীদের থেকে এই পর্দার আমল করতে পারো, আমি মাওলানা নাসির মাদ্রাসায় 100 বছর পর্দা করলে যেই নেকি পাবো, আল্লাহ তোমারে 1 ঘন্টায় তার চাইতে বেশি নেকি দিবে। কারণ তুমি আসো মহা বিপদের ভিতরে। ও জায়গা আটা দিলি মাইয়ে পায়ে বাইতে যায়, ও জায়গা হাঁটা দিলি গায়ে বাইতে যায়, ও জায়গা চোখ তুললি মহিলা চোখে পড়িয়া যায়, সেই জায়গা পর্দা করা বহুত বড় কঠিন। এই জন্য তোমার মতো যুবকের জন্য নবী পাক বলেন, আর সে আজিমের নিচে বৈশা আমি হাউজে কাউসার পাশে নিয়ে ডাক দেব, ইয়া শাবাব, ইয়া শাবাব,
ইয়া শাবাব, যেই যুব হে জুয়ানরা, যুবকরা যারা তোমার যৌবনকালকে নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকায় মানার ভিতর দিয়ে জীবন যাপন করে কষ্ট করে চলে আসো, আসো তোমার জন্য হাউজে কাউসার রেডি। ফামান চারিবা লাম ইয়াজমা আবাদা, আরে সূর্য থাকবে মাথার 4 আঙ্গুল উপরে, পায়ের নিচে জমি থাকবে পোড়া তামার মতো লাল। কর্মকারের দোকানের লোহা দেখছেন, কর্মকারের দোকানের লোহা পোড়াইয়া লাল টকটকে করলে কি অবস্থা, এমনি আগুনের চাইতে পোড়া লোহা বেশি বিপজ্জনক। খেয়াল করে নাই? এমনি আগুন, মোমবাতির আগুন বা কুপি আলগাবাতি জ্বালাইলে আগুন শীষ ধরে বাইরে ওঠে না? মুরব্বীদের মনে আছে, কুপো জ্বালায়, কুপো কয়তে আলগাবাতি, চেরাক ল্যাম্প, এটা জ্বালাইলে আগুন বের সোজা হতো। আমরা ছোটবেলায় ওর মধ্যে এরকম দ্রুত আঙ্গুলটা নিটে ট্রাই করতাম, একটু টের পেতাম না। তো পুরো আগুনের ভিতর দিয়ে আঙ্গুলটা এভাবে দ্রুত নিয়ে গেলে একটা লোমও পড়তে সুযোগ পায় না। আর কর্মকারের পোড়া লোহা লাল, ওর পর আপনি যত তাড়াতাড়ি হাত মেরে ফিরিয়ে আনেন, খালি হাতে আসতে দেবে না, একটু রাখিয়ে দেবে, ঠিক কিনা? তাহলে অরিজিনাল আগুনের চাইতে পোড়া লোহা পোড়া তামা বিপজ্জনক। হাসরের মাঠটা হবে পোড়া তামা, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের উল্টিয়ে দেওয়া হবে, ওই পাশে প্রখরতা বেশি, সূর্যের তাপে জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে, উপরে সূর্য নিচে পোড়া তামা। কিভাবে থাকবেন? চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই জায়গাতে বের করো, এখানে তো সহ্য করা যাচ্ছে না। বোঝেন? তাহলে মনে হবে যেন জাহান্নাম থেকেও কঠিন, যদিও জাহান্নামের চেয়ে অনেক গুণ কঠিন, কিন্তু ওইটা জাহান্নাম তো এখনো যায় নাই, তার আগে এই পরিস্থিতি, সেই জায়গা পিপাসা কেমন হতে পারে বলেন তো? ওই পিপাসার মুহূর্তে মানসারি বা লামজাজ বাবাদা, হুজুর বলেন আমার কাছ থেকে 1 গ্লাস হাউজে কাউসার পান করার চেষ্টা করো, যদি পেয়ে যাও জান্নাতে যাওয়ার পরও কোনোদিন পিপাসা হবে না। বলবেন সুবহানাল্লাহ? তাহলে ওই হাউজে কাউসার পান করার জন্য যুবকদের একেবারে ইজি, তোমার যৌবনকালটা কন্ট্রোল করো, ইবাদতের মধ্যে কাটাও, সময়টা বড় দামি। যৌবনকালে সব কিছু বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? যৌবনকালে ইচ্ছা করলে টলমলে যুবক, রক্ত গরম আছে, শেষ রাত্রে শীতের রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে গোসল প্রয়োজন হয়েছে, করে ফেলাইছে, গোসল করিয়া সাধারণ একটা জামা একটা গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় তাহাজ্জুদে দাঁড়াই গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই রাত্রে উঠে যুবক তাহাজ্জুদের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে, আর শাজিবের মালিক ওই যুবকের দিকে আল্লাহ খাস নজরে তাকায়, আমার বান্দা চলে আসে। আর এর মতো যুবক কতজন লুচ্চমি করে বেড়াচ্ছে, এর মতো যুবতী কতজন শয়তানি করে বেড়াচ্ছে, এই মুহূর্তে কতজন চুরি ডাকাতি করে বেড়াচ্ছে, এই মুহূর্তে কত যুবক জিনা ব্যভিচারের মধ্যে আছে, এই মুহূর্তে কত যুবক বিভিন্ন নোংরা পার্কে গিয়ে সময় নষ্ট করতেছে। আমার বন্ধু যুবক কলেজে পড়ে, আরে হাই স্কুলের যুবক চলে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ আবার প্রশংসা করে। ও যুবক, তুমি যখন সূরা ফাতিহা পড়ো, এক একটা আয়াত পড়ো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার একটা জবাব দিয়ে দেয়। তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন, খুশি হয়ে বলে, ও হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার আব্দুর রহমান, আমার আব্দুল খালেক, আমার আব্দুল মালিক, আমার জামাল কামাল, আমার লালটু বল্টু, ওরা ঈশা নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করছে, হামিদানি আব্দি। এই কই আল্লাহ জবাব দেয়, যখন বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ কয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবেন সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক, জোরে বলেন কে? একটু বলবেন কে? বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। যুবক, বিচার দিনের মালিক আল্লাহ। এবার নির্বাচন করেছো, বিএনপি ক্ষমতায় গেছে, খুশিতে বাগ আমরা বিএনপি করি, ক্ষমতায় গেছে।
কোনো আপদ বিপদ অন্যায় মন্যায় যদি করি, বিপদ আপদে পড়ি, আমাদের নেতা বিএনপির নেতা, আমাদের এমপি বিএনপির এমপি আমাদেরকে এবার উদ্ধার করে নেবে। হাসরের মাঠে কোনো নেতায় কাম হবে না। যা হাসরের মাঠে এক নেতায় এক মালিক, এক বিচারপতি, তিনি হলেন কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি। তোমার মতো কলেজের যুবক রাতের বেলা দাঁড়ায় যখন তাহাজ্জুদে সূরা ফাতিহা পড়বা, ও যুবতী দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বা, আল্লাহ পাক তোমার প্রত্যেকটা কথায় জবাব দেয়। যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ আবার বয়স এখন বেশ হইছে, এখন আব্বা মারে কামাই করে খাওয়াবো, সরকার কোনো চাকরি দেয় না, ব্যবসা বাণিজ্যের কোনো পথ খুঁজে পাচ্ছি না, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলাম, পারলাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার সাথে সাথে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি। ও বান্দা, এই আয়াতটার মধ্যে দুইটি অংশ, অর্ধেক আমার আর অর্ধেক তোমার। ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, এইটা হলো আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই, এইটা হলো আমার। বলে কয় যে এইটা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে শরীক আছে। ওয়ালি আবদি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আমার বান্দা আমার সামনে সে ইবাদত করতেছে, কাজে আমি পেয়েছি আমার টুক। আর তুমি যেটুক চাইছো, সাহায্য চাইতেছো, তোমার কি লাগবে তুমি তা বলো নাই, কাজে তোমার জিন্দেগিতে যা লাগবে, ওয়ালি আবদি মা সাআলা, তুমি যাহা চাইবা তো তার যাহা প্রয়োজন সব তোমারে দিয়ে দিলাম। এবার কইলাম আল্লাহ আমি কি চাই একটু বলবো? জি বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসে যার বিশ্ব রোডটা আমারে দেখাই দাও, কোন রাস্তা দিয়ে গেলে জান্নাতে যাইতে পারবো, ওই বিশ্ব রোডটা আমাকে দেখাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তা দিয়ে তোমার ওই সকল বান্দারা চলে গেছে জান্নাতে, যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তারা যেই রাস্তায় চলেছে সেই রাস্তায় আমারে চালাও। মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদার নাসারা, মাগদুবি আলাইহিমের দ্বারা উদ্দেশ্য ইহুদিরা, ডোনাল্ড ট্রাম্পের কি বলে নেতানিয়াহুর বংশ, আর না গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন মানে পথভ্রষ্ট, এর দ্বারা হলো নাসারা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী খ্রিস্টানরা, মাগদুবি আলাইহিম ইহুদি আর দাল্লিন হলো নাসারা। ও আল্লাহ তোমার কদমে পড়ি, সিজদা দেব একটু পরে, তুমি আমাকে ইহুদ নাসারার পথে চালাইও না, ওদের প্যান্টের মতো প্যান্ট আমারে পরাইও না, ওদের চুলের মতো চুল আমারে বানাইও না, ওদের দাড়ির মতো দাড়ি আমারে কাটাইও না, ওদের মোষের মতো মোষ আমারে বানাইও না, ওদের ব্যবসার মতো ব্যবসা আমাকে দিয়ে করাইও না। ও আল্লাহ ওদের রুজি ইনকামের মতো আমাকে দিয়ে হারাম ইনকাম করাইও না, মেহেরবানি করে ইহুদ নাসারার পথে চালাইও না। এইভাবে রাত্রে দাঁড়ায় আপনি নামাজ পড়বেন যুবক, আল্লাহ পাক আপনার প্রত্যেকটার কথায় জবাব দেয়। এই আয়াত পড়ার পরে কয় ওয়ালি আবদি মা সাআলা, থ্যাংক ইউ, ওয়েলকাম বান্দা, তুমি যাহা চেয়েছো সব তোমারে দিয়ে দিলাম। যৌবনকালে ইবাদত যেমন বেশি করা যায়, গুনাহ বেশি করা যায়। এই শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ৮০-৯০ বছরের বুড়োরে যদি কয় কাকা গোসল দিয়ে আসো, তাহাজ্জুদ পড়তে হবে, শুই নিয়ে বেহুশ হয়ে স্ট্রোক করে মরে যাবে। ওর বাবা, গরম পানি দিয়ে অজু বানায়, তাই এক হাত দেওয়ার পর ওই হাতের দ্বারা জাতি জাতি এই হাত থরথরায় কাঁপে, আর তুই ঠান্ডা পানি দিয়ে গোসল পারলি তুই যা ডুবে যাবে। সাহস হয় না। এটা যৌবনকালে সম্ভব। ও যুবক বুঝতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, কারণ এখনো তুমি বুড়ো হও নাই, বুড়ো হলেই বুঝবা, কিন্তু এখন সময়টারে কাজে লাগা। শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। শেষ রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া টেলিভিশন দেখা সম্ভব যৌবনকালে? ৮০-৯০ বছরের বুড়োকে সম্ভব? কথা কয় না? রাত্রে রাতে পর্যন্ত যুবকরা দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখে না? মেসি নেইমারের ফুটবল খেলা, ম্যাচ আবার আসতেছে, বাবা দাওয়াত দেওয়া হয়ে গেছে, রাতে একটাই ম্যাচ, সমস্যা নাই। শীতের রাত, কুয়াশায় ভরা, শাসা করে বাতাস আসতেছে, উত্তরে বাতাস, ছানা বান্ধে দাঁড়াই রয়েছে বুতুম পেশার মতো, আহলে হাদিস আলাগের মতো বই ছানা বান্ধে দাঁড়াই রয়েছে।
রাত 2টায় ম্যাচ, সমস্যা নাই। 3টায় ম্যাচ, কোনো ঘটনা না। আগে ঘুমাবো না, ঘুমলি যদি মিস করে একে কিয়াম, কিয়াম মানে হলো খাড়া হওয়া, একে কিয়ামে রাত 2টে 3টে 4টে ফজর পর্যন্ত খেলা দেখছে না এই দেশের যুবকরা? কতক্ষণ দেখছে? ওই জায়গা কি 90 বছরে প্যারালাইসিসের রুগী বুড়োরাও কি দাঁড়ায় থাকছে? না, তা পার নাই, যাওয়ারই সাহস নেই। এটা যৌবনকালে সম্ভব। তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়ি যাইয়া ও জায়গা যে ওদের সাথে আমল করে আসতে পারো। ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া কুষ্টে যে লালন শাহর মাজার জিয়ারত করতে পারো। ইচ্ছা করলে পায়ে হেঁটে তুমি কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করে আসতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া কক্সবাজার, কুয়াকাটা, জাফলং, তামাবিল বর্ডার সব তুমি দেখে আসতে পারো। আবার তুমি ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো। ইচ্ছে করলে এই বয়সে বাইসাইকেল চালাই চরমনের ময়দানে যাইতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি গহরডাঙ্গার মাহফিলে যাইতে পারো। কতক্ষণ?